আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দেখতে যেমন সুন্দর তেমনই অনেক সহজ। আমরা খুব সুন্দরভাবে আজকের দৃশ্যটা অঙ্কন করব। মাত্র 4টা দাগ থেকে আজকের ভিডিওটা এবং আজকের দৃশ্যটা অঙ্কন করা শেষ করব। তো প্রথমে আমরা 4টা দাগ দিয়ে নিয়েছি একটু বাঁকা করে। এই 4টা দাগ থেকে আমরা ঘরের চালা তৈরি করব। তো ঘরের চালা তৈরি করার জন্য এই মাথা থেকে দাগটাকে ধরে আমরা এই মাথায় লাগিয়ে দেব, আবার এই পাশ থেকেও আমরা দুই মাথা লাগিয়ে দেব। এখন উপর থেকে 2টা দাগ ডাবল করে দিব, এই পাশেও উপর থেকে 2টা দাগ আমরা ডাবল করে দিব। মাঝখানে আমরা একটা লম্বা দাগ দিব এবং পাশের যে 2টা দাগ আছে এই 2টা দাগ কিন্তু মাঝখানে দাগটার থেকে ছোট হবে। এই পাশেও আমরা একইভাবে মাঝখানে দাগটাকে বড় করে সাইডে 2টা দাগকে ছোট করে দাগ দেব। এবার স্কেল দিয়ে আমরা দাগটাকে মিলিয়ে দিব। হাত দিয়েও দাগটাকে মেলানো যায়, তবে স্কেল দিয়ে দাগটা দিলে দাগটা সোজা হবে এবং দেখতে ভালো লাগে। এবার আমরা দরজার জানালাগুলো এঁকে নেব। পেন্সিলটাকে ধরে আমরা দুই ঘরে 2টা দরজা এবং জানালা তৈরি করে নিচ্ছি। এখন 2 ঘরের মাঝখানে ভি শেপ এঁকে আমরা একটা গাছ আঁকাবো। তো ইংরেজি লেটার ভি এঁকে দাগটাকে ডাবল করে নিচে নিয়ে এসে গাছের শিকড় এঁকে নিলাম। এবার এভাবে পেন্সিলটা ধরে বাঁকা বাঁকা করে উপরের দিকে তুলে দেব, এই পাশ থেকেও বাঁকা বাঁকা করে উপরের দিকে তুলে দেব, তাহলে একটা সুন্দর গাছ তৈরি হয়ে যাবে। এবার আমরা স্কেলটাকে আর্ট পেপারের মাঝ বরাবর রেখে একটু নিচের দিকে রেখে আমরা একটা লম্বা দাগ টেনে নেব। এই তো আমাদের লম্বা দাগ টানা শেষ। এবার আমরা দূরের গ্রামে যে ঝাউ গাছ দেখা যায় ওগুলাই আমরা এঁকে নিচ্ছি। পেন্সিলটাকে ধরে হালকা একটু বাঁকা বাঁকা করে দিলেই এই ঝাউ গাছটা আঁকা শেষ হবে। তো সামনের দিকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, যে কারণে আমরা একটা নদী আঁকতে পারি, নদীতে নৌকাও আঁকতে পারি। তো পেন্সিলটা ধরে বাঁকা করে আবার একটু বাঁকা করে নিয়ে আসলাম, নদীর শেপ হয়ে গেল। এবার আমরা দাগটাকে ডাবল করব। আমরা শুধু এই দাগগুলোকে ডাবল করব, ছোট দাগগুলোকে আমরা ডাবল করব না। যে বড় দাগগুলো দেখা যাচ্ছে এগুলোই আমরা ডাবল করব। এই তো এখন মনে হচ্ছে যে পাটটা উঁচু মনে হচ্ছে দাগটাকে ডাবল করার পরে। এবার আমরা একটা নৌকা এঁকে নিচ্ছি। নদীতে তো সবসময় নৌকা দেখা যায়, নদী থাকবে নৌকা থাকবে না সেটা তো হয় না, যে কারণে আমরা একটা এখানে নৌকা এঁকে নিচ্ছি। 2টা দাগে আমরা একটা সুন্দর নৌকা এঁকে নিলাম। মাঝখানে এরকম করে একটু দাগ দেব এবং নিচের অংশটা আমরা কালো পেন্সিল দিয়ে একটু ভরাট করে দেব, তাহলে কিন্তু আমাদের নৌকাটা তৈরি হয়ে যাবে। আজকের দৃশ্যটা আমাদের তৈরি করা শেষ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।